মহাসমারোহে হনুমান জয়ন্তীতে পুজো অনুষ্ঠিত হলো মালদা চাঁচল বামুনপাড়া মিতালি সংঘের হনুমান মন্দিরে। এদিন সকাল থেকে মন্দির চত্বরে নানান ফুল পতাকা সাজিয়ে তোলা হয়। বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দ ভিড় জমেছিল মন্দির প্রাঙ্গণে। হনুমান জয়ন্তী উপলক্ষে পূজার্চনা আয়োজিত হল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানা বেলন পঞ্চায়েতের লাহিল এলাকায়। এদিন সকাল থেকে স্থানীয় হনুমান মন্দিরে পুজো দিতে ভিড় জমান অসংখ্য ভক্তবৃন্দ। এই উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান, প্রসাদ বিতরণ সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মন্দির কমিটির উদ্যোগে। শিক্ষিকাদের অপমানের প্রতিবাদে মাথাভাঙা গার্লস হাই স্কুলের সামনে বিক্ষোভ দেখালো মাথাভাঙা গার্লস হাই স্কুলের ছাত্রীরা। সুপ্রিম কোর্টের রায়ে মাথাভাঙা গার্লস হাই স্কুলের 6 জন শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। চাকরি হারিয়েছেন 28 জনের মধ্যে 6 জন শিক্ষিকা। পাশাপাশি শিক্ষকের উপর পুলিশি অত্যাচার করার প্রতিবাদে এবং চাকরি হারানো শিক্ষিকাদের স্কুলে ফেরত পেতে বিক্ষোভ দেখিয়েছে ছাত্রীরা। কোথাও ঢালাইয়ের অংশ ভেঙে পড়েছে পুকুরে, আবার কোথাও উঠে যাচ্ছে রাস্তার পাথর। ধুলোয় ভরা রাস্তায় চলতে গিয়ে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শনিবার বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা। ঘটনায় ঘিরে উত্তেজনা মালদা চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়া গ্রামে। হনুমান জয়ন্তী উপলক্ষে শনিবার চ্যাংরাবান্ধায় পুজো দিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। এদিন তিনি তার কন্যা তথা কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারীকে নিয়ে পুজো দিয়েছেন চ্যাংরাবান্ধা রাধাকৃষ্ণ মন্দিরের কালী মন্দিরে। দেশের বর্তমান সামাজিক, অর্থনৈতিক সহ সার্বিক পরিস্থিতি নিয়ে রায়গঞ্জে আলোচনা সভার আয়োজন করল এসইউসিআই। শনিবার শহরে ক্যারিটাস হলে অনুষ্ঠিত হয়েছে কর্মসূচি। আলোচনা সভার বিষয়বস্তু ছিল দেশের এবং বিশ্বের সাম্যবাদী আন্দোলনের সমস্যা এবং সম্ভাবনা। সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরোর সদস্য চণ্ডীদাস ভট্টাচার্য সহ দুলাল রাজবংশী অন্য। এক অসহায় বৃদ্ধার দিকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন জেলা পরিষদের সদস্য। মালদার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বারোডাঙ্গা এলাকার শেফালি দাস পেশায় দিনমজুর। বছর 3 আগে ঝড়ে তার ঘর ভেঙে যায়, ফলে ত্রিপল টানিয়ে বাস করছিলেন তিনি। দলীয় কর্মীদের কাছ থেকে খবর পেয়ে এদিন তার সঙ্গে দেখা করতে বাড়িতে গিয়ে তাকে আর্থিক সাহায্য তুলে দেন জেলা পরিষদের সদস্য বুলবুল খান। তার হাতে আর্থিক সাহায্য তুলে দেন তিনি। সরকারি ঘর যাতে পাইয়ে দেওয়া যায় তাকে, সেজন্য প্রশাসনের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন বুলবুল খান। চ্যাংরাবান্ধায় জমি পরিদর্শনে আসলেন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান জয়ন্ত সিংহ, সিনিয়র এক্সিকিউটিভ অ্যাডভাইজার কর্নেল রমন শর্মা, বিএলআরও সুজন রায় সহ অন্যান্যরা। 400 কোটি টাকার ল্যান্ড পোর্ট দিয়েছিল, তখন 30 একর জমি অধিগ্রহণ হয়। বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি পালন করলেন দলীয় কর্মী সমর্থকেরা। শনিবার গাজল স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে সাফাই অভিযানে অংশ নেন তারা। জঞ্জাল সাফাইয়ের পর হাসপাতালের চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতরণ করলেন বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপির মন্ডল কমিটির অনেকেই এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের তরফে শিলিগুড়িতে আয়োজিত হলো জেলা পর্যালোচনা সভা। শনিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে এই পর্যালোচনা সভার আয়োজন করা হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার, কৃষি বিপণন প্রতিমন্ত্রী তথা বর্তমান রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলার জেলা শাসক প্রীতি গোয়েল, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বনির্ভর গোষ্ঠীর অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ সংঘের সদস্যদের। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সংঘের অফিসে। সংঘের মহিলাদের অভিযোগ, গত 24শে মার্চ কালিয়াগঞ্জ ব্লকের 8টি অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর কাজকর্ম পরিচালনা করা মহিলা সংঘের পদাধিকারী নির্বাচন সভা অনুষ্ঠিত হয়, কিন্তু সেই সময় সঠিকভাবে নির্বাচন হয়নি। এমনকি বিগত দিনে যারা দায়িত্বে ছিলেন তাদেরকেই ফের দায়িত্ব দেওয়া হয়। যোগ্য শিক্ষকদের বাতিল এবং তাদের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে রায়গঞ্জে পথে নামলো সেভ এডুকেশন কমিটি। শনিবারে সংস্থার পক্ষ থেকে রায়গঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করা হয়। রায়গঞ্জ গীতাঞ্জলি মোড় থেকে শুরু হয় মিছিল, শেষ হয় রায়গঞ্জ থানার সামনে। রায়গঞ্জ থানায় ডেপুটেশন পেশ করা হয়। শিলিগুড়িতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল শিলিগুড়ি লিট ফেস্ট, যার আয়োজন করেছে শিলিগুড়ি লিটারারি সোসাইটি। এই সাহিত্য উৎসবের মূল লক্ষ্য হল বিভিন্ন ভাষার লেখক, কবি এবং সাহিত্যিকদের একত্রিত করা এবং সাহিত্য চর্চার নতুন মঞ্চ গড়ে তোলা। শুক্রবার শুরু হয়ে 2 দিন ব্যাপী উৎসবে রয়েছে বই প্রকাশ, সাহিত্য নিয়ে আলোচনা, কবিতা পাঠ এবং একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান। হনুমান জয়ন্তীতে শিলিগুড়ি বিধান মার্কেটে অবস্থিত বহু প্রাচীন এবং ঐতিহ্যবাহী মন্দিরে পুজো দিতে ভিড় জমালেন বহু মানুষ। সকাল থেকে মন্দিরে চলল নিষ্ঠা সহকারে পূজার্চনা। পাশাপাশি এই দিন এই মন্দিরে পুজো দিতে গেলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। হনুমান মন্দিরে পুজো দিয়ে সকলের জন্য মঙ্গল কামনা করেছেন বিধায়ক শঙ্কর ঘোষ। বিজেপি নেতৃত্বকে হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। উত্তরবঙ্গ নিয়ে কোনো সিদ্ধান্ত না নিলে তার পরিণাম খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অনন্ত মহারাজ ক্ষোভের সঙ্গে বলেছেন, উত্তরবঙ্গে বিজেপিকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না, সংগঠনের অবস্থা খুবই খারাপ। জেলা এবং রাজ্য বিজেপি নেতৃত্ব আমার সাথে আলোচনা করে কোনো কাজ করে না বলে অভিযোগ করেছেন তিনি।
পূর্ব শীতলকুচি গ্রামের চানঘাট এলাকায় শনিবার অবৈধ মদের ঠেক ভাঙল প্রমিলা বাহিনী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের একটি বাড়িতে অবৈধভাবে মদ বিক্রি করা হচ্ছিল। এর আগেও মদ বিক্রির প্রতিবাদ জানানো হলেও মদ বিক্রি বন্ধ হয়নি। এতে করে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে। এদিন ওই বাড়িতে মজুদ রাখা অবৈধ মদ বের করে ভেঙে ফেলেন স্থানীয়রা।